দিস ইজ Realme X50, রিয়েলমির পক্ষ থেকে প্রথম 5G স্মার্টফোন। বাট 5G ছাড়াও রিয়েলমি এই ডিভাইসটার আরও অনেকগুলো ব্যাপারকে হাইলাইট করেছে, লাইক এর 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, অল নিউ Snapdragon 765G চিপ এবং তাদের নতুন Realme UI। হ্যালো ভিউয়ার্স, আমি হিমেল আর আপনারা দেখছেন আর্কটেক। সো লাস্ট বেশ কিছুদিন ধরে এই ডিভাইসটিকে আমি ইউজ করছি অ্যান্ড নতুন এই ডিভাইসের এক্সপিরিয়েন্স নিয়ে এই আজকের ভিডিও। সো আই হোপ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। This video is sponsored by Tech&Talk.bd। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে থাকছে তাদের শোরুম। Realme X50 লেটেস্ট প্রাইস বা কেনার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন Tech&Talk.bd সাথে। তাদের শপের বিস্তারিত ইনফরমেশন থাকছে ভিডিও ডেসক্রিপশনে। ফার্স্ট অফ অল, Realme X50 যে ব্যাপারটা আমার ভালো লেগেছে তা হচ্ছে ইটস এ 5G রেডি স্মার্টফোন। যদিও বাংলাদেশে এখন পর্যন্ত 5G আসেনি, তবে এই ফোনটাতে স্ট্যান্ডেবল নন স্ট্যান্ডেবল দুই মোডেরই 5G কভারেজ পাওয়া যাবে। প্লাস 4G থেকে 5Gর যে নেটওয়ার্ক সুইচ সেটা কোনো ইন্টারাপশনস ছাড়াই এখানে করা যাবে। অ্যান্ড উই অল নো 5G হচ্ছে বর্তমান 4G থেকেও স্পিড, কানেক্টিভিটি, স্ট্যাবিলিটির দিক থেকে অনেক বেশি ফাস্টার হবে। সো ইয়েস, ইটস এ ফিউচার রেডি স্মার্টফোন। Realme X50 স্মার্টফোনে থাকছে কোয়ালকম Snapdragon 765G চিপ, কাগজে কলমে 10% CPU অ্যান্ড অলমোস্ট 40% GPU বুস্টের সাথে সাথে বেশ বড় রকমের ইমপ্রুভমেন্ট থাকছে AI ইঞ্জিনে। ডেইলি লাইফের টাস্কগুলোতে হয়তো খুব একটা ইমপ্রুভমেন্ট চোখে পড়বে না, স্পেশালি প্রিভিয়াস 730G থেকে, তবে গ্রাফিক্যাল ডিফারেন্সটা ইমপ্রেসিভ। একই সাথে বেশ পাওয়ার এফিসিয়েন্টও এই নিউ 7nm EUV প্রসেস টেকনোলজির চিপ। সো গেমিংয়ের যে কোনো মিডরেঞ্জ ডিভাইস থেকে বেস্ট আউটপুটটা পাবেন এই স্মার্টফোনে। নো ল্যাগ অর ফ্রেম ড্রপ, ভিজুয়ালিও বেশ লাইভ। এই পর্যায়ে এই চিপের AI ইঞ্জিন অ্যান্ড কপার পাইপ হিটসিঙ্কের কারণে কোনো রকম পারফরমেন্স ড্রপ এখানে আমি পাইনি। একই সাথে এই গেমিংয়ের একটা বড় রোল পালন করেছে এই স্মার্টফোনের 6.57 ইঞ্চ 120Hz স্ক্রিন। ইয়েস, এই স্ক্রিন আমরা রিসেন্টলি লঞ্চড K30তেও দেখেছি, অ্যান্ড এগেন এখানেও এটা IPS প্যানেল। 120Hz রিফ্রেশ রেট বলতে সোজা অর্থে বলা যায় এই ডিসপ্লের ক্ষমতা আছে 120টা পিকচারকে 1 সেকেন্ডে শো করার। টিপিক্যাল ডিসপ্লে প্যানেলে যেটা হয় 60টা। তবে এর মানে এই না যে 120Hz ডিসপ্লে বলেই সবকিছু এখানে 120 FPS এ শো করবে। এখানে চিপসেটের ক্যাপাসিটিও লাগে। তবে 120Hz সাপোর্টেড একটা গেম খেলেছি, ইট ওয়াজ অ্যামেজিং। যদিও গেমটা 2D ছিল, তবে রেগুলার সব গেমিংয়ে এই ডিসপ্লের এক্সপিরিয়েন্স বাটারি স্মুথ ছিল। আর বেসিক স্ক্রলিং বা UI এক্সপিরিয়েন্সের ডিফারেন্সটা তো পাবেনই। ব্যাটারি কনসিয়াস হলে এখানে অটো বা 60Hz করে রাখতে পারবেন, এই অপশনটা থাকছে এখানে। আর ডিসপ্লের ভিজুয়াল কোয়ালিটি নিয়ে বলবো, এটা অ্যামোলেড হলে এই যে ওভারঅল এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা অন্য লেভেলের হতো। তবে IPS প্যানেল হলেও অ্যাকুরেট কালার আর শার্পনেসের কোনো কমতি নেই। ব্রাইটনেসও যথেষ্ট, ডে লাইট ইউজে কোনো সমস্যা হবে না কারোরই। আর IPS ডিসপ্লে হওয়ার কারণে এখানে থাকছে না ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যার বদলে আসলে থাকছে ফিজিক্যাল সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এটা বেশ কনভিনিয়েন্ট একটা প্লেসে রাইট হ্যান্ড ইউজারদের জন্য, অ্যান্ড আনলকিং স্পিডও বেশ ফাস্ট। তবে এগেইন লেফট হ্যান্ড ইউজারদের জন্য এই ফিঙ্গারপ্রিন্ট কিছুটা প্রবলেম হতে পারে। এর বাইরে স্মার্টফোনে থাকছে ফেস আনলক, যেটা ফ্রন্ট ক্যামেরাকে ইউজ করেই কাজ করে, অ্যান্ড এটাও ছিল দুর্দান্ত ফাস্ট। ক্যামেরা সেগমেন্টে এখানে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে রেয়ারে, আর ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে ফ্রন্টে। রেয়ারে 64 মেগাপিক্সেল f1.8 মেইন ক্যামেরা থাকছে, স্যামসাং GW1 সেন্সর থাকছে এখানে। এর সাথে থাকছে 12 মেগাপিক্সেল f2.5 টেলিফটো লেন্স, 8 মেগাপিক্সেল f2.3 আলট্রা ওয়াইড লেন্স অ্যান্ড 2 মেগাপিক্সেল f2.4 ম্যাক্রো ক্যামেরা। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল f2.0 মেইন সেলফি ক্যামেরা অ্যান্ড 8 মেগাপিক্সেল f2.2 আলট্রা ওয়াইড সেলফি ক্যামেরা। সো ইন টোটাল 6টা অ্যাক্টিভ ক্যামেরা পাচ্ছেন এই স্মার্টফোনে। রেয়ার ক্যামেরা ডে লাইটে বেশ ব্রাইট, কালারফুল অ্যান্ড প্রপারলি এক্সপোজ ছবি দিয়েছে, যেখানে ডিটেলস অ্যান্ড শার্পনেস ছিল দুর্দান্ত। ডাইনামিক রেঞ্জও ছিল ইমপ্রেসিভ, বেশ আই প্লিজিং ছবি পাবেন এর প্রাইমারি ক্যামেরাতে। একই সাথে মেইন ক্যামেরার লো লাইট পারফরমেন্সও ছিল দুর্দান্ত, অ্যান্ড নাইট স্কোপ ওয়াজ টু গুড। 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্সে 2x লসলেস জুমে ক্যাপচার করা যাবে, অ্যান্ড সোফার বেশ ভালো রেজাল্ট পেয়েছে এই ক্যামেরা থেকে। স্পেশালি চ্যালেঞ্জিং লাইটিংয়ে এর পোর্ট্রেট ওয়াজ স্টানিং, এজ ডিটেকশন অ্যান্ড ব্লার ছিল নিয়ার পারফেক্ট। আলট্রা ওয়াইড ক্যামেরার পারফরমেন্স এক্সট্রাঅর্ডিনারি তেমন কিছু না হলেও টিপিক্যাল Realme X বা X2 এর ক্যামেরার মতোই। একই ঘটনা এর ডেডিকেটেড ম্যাক্রোশুটের ক্ষেত্রেও। ফ্রন্টের রেগুলার ক্যামেরাও ডে লাইটে বেশ ভালো পারফর্ম করেছে, ভালো ডিটেলস অ্যান্ড ন্যাচারাল কালার টোন মেনটেন করেছে প্রত্যেকটা ছবিতে। হাইলাইট এরিয়াগুলোকে সুন্দরভাবে এক্সপোজার মেনটেন করেছে, অ্যান্ড পোর্ট্রেট রেজাল্টও ছিল অ্যামেজিং, এজ ডিটেকশন অ্যান্ড ব্লার ছিল এগেইন নিয়ার পারফেক্ট। আলট্রা ওয়াইড সেলফি ক্যামেরার রেজাল্টও ছিল বেশ ডিসেন্ট, যদিও পাঞ্চিনেসের কিছুটা কমতি রয়েছে রেগুলার ক্যামেরা থেকে। বাট ভালো লেগেছে X50-র ফ্রন্টের যে সেলফি ক্যামেরা, বোথ রেগুলার অ্যান্ড আলট্রা ওয়াইড, দুপাশেই নাইট স্কোপ কাজ করে, অ্যান্ড রেজাল্ট ওয়াজ অ্যামেজিং।
এর বাইরে Realme X50 ক্যামেরা সেগমেন্টে ভিডিও পোর্ট্রেট ব্লার রয়েছে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ভিডিও সেগমেন্টে এই স্মার্টফোনের মেইন ক্যামেরা ম্যাক্সিমাম 30 fps 4K রেজুলেশনে ভিডিও শুট করতে পারে। এর বাইরে 60 fps ফুল এইচডি রেজুলেশনে আপনি ভিডিও করতে পারবেন এবং এখানে থাকছে আলট্রা স্টিডি মুড অ্যান্ড ভিডিও স্যাম্পলও দেখতে পারবেন। এখানে UI স্টেবল ভিডিও থাকছে অ্যান্ড সবগুলোর স্যাম্পলে আমি এখানে দিচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। Realme ডিভাইসের সফটওয়্যার পার্টে এ যাবৎকালে আমরা কালার ওএস দেখলেও Realme অনেক আগেই জানান দিয়েছিল যে তারা তাদের নিজস্ব Realme UI আনতে যাচ্ছে অ্যান্ড হিয়ার ইট ইজ। Realme UI নিয়ে আমি অত বেশি হাইপ না, সামহাউ আই ডোন্ট নো ওয়াই। ইয়েস, কিছু কিছু দিকে অনেক বেশি কাস্টমাইজেশন রয়েছে যেটা কালার ওএস ইন্সপায়ার্ড, আবার অপটিমাইজেশনও আগের থেকে অনেক বেটার, বাট আই ক্যান সে এখানে ইউনিক কিছু ফিচার্সও অ্যাড করেছে Realme অ্যান্ড ভিজুয়ালিও রিডিজাইনড একটা UI পাবেন এখানে। ডেফিনেটলি এটা ফ্রেশ অ্যান্ড ক্লিন লুকিং, বাট মোটেও এটা নিয়ার স্টক না। এমনিতে সিস্টেম ডিজাইন, নোটিফিকেশন বার ও আইকনে চেঞ্জ থাকছে অ্যান্ড এই ইউআই এর ফ্লুয়েন্সি, র্যাম ম্যানেজমেন্টও বেশ ভালো। ডেডিকেটেড নাইট মোডও থাকছে অ্যান্ড থাকছে আরও বেশ কিছু ইউনিক ফিচার্স যেগুলো আই হোপ আপনাদের ভালো লাগবে। ওয়েল, ব্যাটারি সেকশনে আই ডোন্ট থিঙ্ক তেমন কিছু বলার আছে। 4200 mAh ব্যাটারি নিয়েও 120 Hz ডিসপ্লের পরেও আমি এই স্মার্টফোনে অলমোস্ট 6 আওয়ার্স প্লাস একটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, which is great। যেহেতু 30 ওয়াট বোক ফ্ল্যাশ চার্জ অলমোস্ট 1 ঘন্টার মধ্যে এটিকে 90% চার্জ করে ফেলে। সো ফাইনালি বলা যায় বর্তমান সময়ে মিড রেঞ্জ ডিভাইস হিসেবে Realme X50 বেশ দুর্দান্ত ভালো স্মার্টফোন। যদিও এর 5G ফিচারটা স্টিল বাংলাদেশি ইউজারদের জন্য একটা ফ্যান্সি ফিচার, যেহেতু স্টিল উই আর নট রেডি ফর 5G। সো দ্যাটস ইট, দিস ইজ মাই ফুল রিভিউ অফ Realme X50। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার অপিনিয়ন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত টেক কেয়ার।